নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, একটা হেলদি কুকিং রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বর্তমানে সবাই নিজের হেলথ নিয়ে ভীষণ সচেতন, তার উপর সামনে পূজা, অতিরিক্ত মেদ ছড়াতে সবাই ব্যস্ত। আর এই ব্যস্ততার মধ্যে খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। লাঞ্চ বা ডিনার মেনু হিসেবে চাইলেই ডায়েট চার্টে অ্যাডও করে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? ঝটপট একটা লাইক দিয়ে চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাই রেসিপিটা দেখে নাও। এখানে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি, ব্রোকলি আর পেঁয়াজ। তোমরা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারো। আমার ঘরে এই সবজিগুলো ছিল বলে আমি এই সবজিগুলো দিয়েই রান্নাটা করছি। আর এদিকে আমি কড়ায় জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, কারণ গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে, তো আমি প্রথমে একটু গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তার ঠিক 2 থেকে 3 মিনিট পর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব। তো আমি এখানে তারপর বিনস, ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ সিদ্ধ করব না, কারণ ওভার কুক হয়ে গেলে, মানে বেশি সিদ্ধ হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তাই আমি 2 থেকে 3 মিনিট আমি সবজিটা সেদ্ধ করব। আমি এখানে সবজি সেদ্ধর সময় নুনের ব্যবহার করিনি, কারণ ডায়েট করতে গেলে নুনটা কম খাওয়াই উচিত। আর আমার বাড়িতে যেহেতু সুইট কর্ন ছিল, আমি কয়েক দানা সুইট কর্ন দিয়ে দিলাম। তোমরা চাইলে সুইট কর্ন কিংবা মটরশুঁটিও দিতে পারো। এদিকে একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা জল আর বেশি করে বরফ আমি নিয়ে নিচ্ছি। সবজিটা একটু সিদ্ধ হতেই, বেশি সিদ্ধ করবো না যেহেতু বললাম 2 থেকে 3 মিনিট, আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে ওই বরফ ঠান্ডা জলের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তার ফলে সবজিগুলো ওভার কুক হবে না, সবজির কালারগুলো সুন্দর থাকবে এবং সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস, মানে একটা কচকচে ভাব থাকবে, তাতে খেতে ভালো লাগবে। চিকেনটা আগেই আমি অল্প একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচ, পাতিলেবুর রস এবং নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাইলেই পুরো রান্নাটা বাটারে করা যায়, কিন্তু এখানে আমি সামান্য তেল অ্যাড করেছিলাম বাটারের সাথে। তেলটা গরম হতে আমি ম্যারিনেট করা চিকেনটা তুলে দিয়েছিলাম। অল্প আছে একটু নাড়াচাড়া করে চিকেনটা নামিয়ে রেখেছিলাম। যেহেতু ম্যারিনেট করা ছিল, অল্পতেই চিকেনটা কুক হয়ে গেছিলো। চিকেনটা নামাবার পর আর একটু তেল আর বাটার অ্যাড করে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুনের বাটারের মধ্যে রসুন পড়লে এত সুন্দর একটা স্মেল আসে না, সেটা বলার মতো নয়। আর তারপর দিয়ে দিয়েছিলাম যে কেটে রাখা পেঁয়াজগুলো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে খাবে, মেয়ে ঝালটা খুব একটা পছন্দ করে না। পর সেদ্ধ করা জল ঝরানো সবজিগুলো প্যানে তুলে দিতে হবে এবং মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়ালেই সবজিগুলো পুড়ে যাবে, তাতে খেতে ভালো একদমই লাগবে না। সেহেতু মিডিয়াম আঁচে রান্না করাটাই একদমই বাঞ্ছনীয়। আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং একটু গোলমরিচ। নাহলে যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচটা না দিলে টেস্ট হবে না। এছাড়া গোলমরিচের ঝাল উপকারী, শরীরে কোনো ক্ষতি করে না। ডায়েটে গোলমরিচের ঝাল খাওয়া যেতেই পারে। এরপর হালকা করে ভেজে রাখা চিকেনগুলো আমি তুলে দিলাম। ভালো করে ভেজিটেবল চিকেন একসাথে মানে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভালো করে মিক্সড হচ্ছে। যেহেতু আমার প্যানটা ছোট হয়ে গেছে, ননস্টিকি প্যানটা, সেহেতু একটু অসুবিধা হচ্ছে। বড় একটা জায়গা হলে নাড়াচাড়া করতে সুবিধা হতো। এরপর দিয়ে দিলাম সামান্য একটু বাটার। যেহেতু আমি রান্নার বাটার ইউজ করেছি, তার জন্যেই আমি শেষের দিকে অল্প বাটার দিলাম। তোমরা যদি তেল ইউজ করে থাকো তাহলে শেষে একটু বেশি বাটার দিও, তাহলে টেস্টি হবে। তো খুব অল্প সময়ে হেলদি টেস্টি চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। বড় ছোট সবারই খুব ভালো লাগবে, খেতেও অসাধারণ হয়। তো চটজলদি রেসিপিটা ট্রাই করো।